জন্মহার কমে যাওয়ার কারণে একটি দেশের শিক্ষার্থীদের থেকে অর্থের বিনিময়ে শুক্রাণু সংগ্রহ করা হচ্ছে। এজন্য গড়ে তোলা হয়েছে শুক্রাণু ব্যাংক। শুক্রাণু দান বা ক্রয় বিক্রয় করা সম্পর্কে শরীয়ত কি বলে? দেখুন, নিউজটি আমারও দৃষ্টিগোচর হয়েছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে চায়নায় এই ঘটনা ঘটেছে যে শুক্রাণু কিনতে হচ্ছে, এবং এটির অন্যতম কারণ মানে কেন শুক্রাণু কেনার পর্যায়ে যেতে হলো, এর অন্যতম কারণ হিসাবে তারা যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছে তার মধ্যে থেকে একটি হলো যে মেয়েদের অতিমাত্রায় আপনার কর্মমুখী হয়ে যাওয়া, সংসার বা ঘরমুখী না হয়ে অতিমাত্রায় তারা বাইরে চলে যাওয়া, এবং উচ্চশিক্ষা এবং কর্মমুখী হওয়াটা মেয়েদের জন্য দোষের নয়, কিন্তু এটা যখন অতিমাত্রা হয়ে যায় তখন সমাজের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যে সাধারণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয়, এবং সেটি ব্যাহত হওয়ার ফলশ্রুতিতে নানা রকমের ব্যত্যয় সৃষ্টি হয়। এটি তারই অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোনো সমাজে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, সেখানে সন্তান জন্ম দান করার গুরুত্ব আর থাকে না, এবং সন্তান নেওয়াটা বরং খুব ঝামেলা বিষয়। সন্তান তো পরের কথা, বিয়ে করাটাই ঝামেলা বিষয় হয়, কারণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের যে সাধারণ জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে তারা। এই সমস্ত কারণে জন্মের হারও কিন্তু এই সমস্ত দেশে, চায়নার মতো দেশে এত মানুষ, তারপরে জন্মের হার কিন্তু সেখানে বাড়াবার চেষ্টা সরকার করে যাচ্ছে, কিন্তু কোনোভাবে সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক পর্যায়ে আনতে পারছে না। ইতালি সহ আরও বিভিন্ন দেশের নিউজ আমরা জানি। উন্নত পৃথিবীর বহু দেশ আছে যে দেশে জন্মের হার এত পরিমাণ কমে গেছে যে তারা জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য বিভিন্ন রকম প্রণোদনা দিয়েও জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। এর অন্যতম প্রধান কারণ হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ককে যখন স্বাভাবিক করা হয় কোনো সমাজে, তখন সেখানে বিবাহ এবং সন্তান ধারণ করার প্রয়োজনীয়তা বা প্রবণতা মানুষের কাছ থেকে হারিয়ে যায়, এবং সেটাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্যই কিন্তু ইসলাম জেনার শাস্তিকে অত্যন্ত কঠোর হিসেবে রেখেছে। যাই হোক, মূল প্রশ্নের উত্তরে আসি যে শুক্রাণু বা ডিম্বাণু এগুলো দান বা ক্রয় বিক্রয় করা শরীয়ত কি বলে? এগুলো দান বা ক্রয় বিক্রয় করা জায়েজ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যেন তার পানি অন্য কারোর খেতে সেঞ্চন না করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন, আমি হুবহু সেটার অনুবাদ করেছি মাত্র। লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারআ গায়রি, এ হলো হাদিসের ভাষ্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বীর্য বা আপনার শুক্রাণু ডিম্বাণু এই শব্দগুলোর ব্যবহার করতে পারতেন, আরবিতে সেগুলো আছে, কিন্তু সেই শব্দ ব্যবহার না করে তিনি যে শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে বিষয়টাকে একটু ব্যাপকতা আনার চেষ্টা হয়তো তিনি করেছেন। আর তার মধ্য দিয়ে এখান থেকে বোঝা যায় যে কারোর শুক্রাণু বা ডিম্বাণু অন্য কারোর মধ্যে ধারণ করা এটা জায়েজ নয়। অতএব এটিকে ক্রয় বিক্রয় বা এটাকে দান যেভাবেই বলি না কেন, সেটা কোনো অবস্থাতেই কিন্তু শরিয়া অ্যালাউ করে না। আমি বলি, প্রবাসে যারা থাকেন তাদের আসলে নিজস্ব কোনো দেশ নাই। এটা হলো একটা বড় কষ্টের জায়গা। কিভাবে দেশ নাই? কারণ আপনাদের এখানে, অর্থাৎ সাউথ কোরিয়াতে কি বলা হয় জানি না, মিডল ইস্টে যারা থাকেন, সৌদি আরবে, আরব আমিরাতে বা অন্যান্য জায়গায়, তাদেরকে সেখানকার স্থানীয়রা বলে আজনবী। প্রবাসীদেরকে কি বলে? আজনবী। আজনবী মানে একে আমরা চিনি না, জানি না, ভিনদেশী, এ আমার দেশের মানুষ না। এটা হলো আজনবীর সরল কথা, সরল অর্থ। তাহলে প্রবাসীরা 10 বছর, 20 বছর, 25 বছরও যদি থাকে সেসব দেশে, তারপরেও তাদেরকে কি বলা হয়? ভিনদেশী। মানে এরা এ দেশের মানুষ না। আবার যখন আপনারা নিজের দেশে ফিরে যান, দুঃখজনক বাস্তবতা হলো যে গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে যান, সবাই আপনাদেরকে দেখলে বলে বিদেশি আসছে, বিদেশি। তাহলে আপনি বিদেশেও বিদেশি, নিজ দেশেও বিদেশি। তো এটা একটা বড় কষ্টের জায়গা। বিমানবন্দর থেকে শুরু করে একেবারে গ্রামের হাটে ঘাটে বাজারে বন্দরে সব জায়গায় যেখানে যায় প্রবাসী, দুঃখজনক বাস্তবতা হলো আমরা কিভাবে প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ, তাদের অর্থ করি, এগুলো লুট করে শেষ করব, কে কোনটা দখল করতে পারবো, এর কম্পিটিশন থাকে। বিমানবন্দরে আমি নিজে দেখেছি যে বাংলাদেশি মুদ্রায় কাউকে ভিক্ষা দিতে চাইলেও নেয় না। ভিক্ষুক পর্যন্ত বলে, ভাই একটা ডলার দেন, একটা রিয়াল দেন। বলে কি বলে না? ঠিক একইভাবে আপনি গাড়িতে উঠেন,
গাড়িওয়ালাও একইভাবে দাবি করবে। এরপর প্রবাসী যখন বাড়িতে যায়, সবাই চেয়ে থাকে কি আনছে আমার জন্য। কারণ মন খারাপ এই কারণে হয় না যে আমার ভাইটা বিদেশে থেকে কষ্ট করে সাদা মানুষটা কালো হয়ে গেছে, স্বাস্থ্যবান মানুষটা শুকিয়ে গেছে, এই জন্য কারো মন খারাপ হবে না। মন খারাপ কি জন্য হবে? যে আমার কাঙ্ক্ষিত মোবাইলটা আনে নাই, আমার শ্যাম্পুটা আনে নাই, আমি ওইটা বলছিলাম সেটা আনে নাই, ওই জিনিসটা চেয়েছিলাম সেটা দেয় নাই, এই জন্য দেখবেন অনেকে মন খারাপ করে। কিন্তু আপনি যে এত বছর পরে গেছেন সেজন্য মন খারাপ করার মানুষ খুব বেশি ওই হতভাগা মাকে একটু পাবেন, বাবাকে একটু পাবেন হয়তোবা। এর বাইরে অন্যান্যদেরকে দেখবেন সবাই যার যার স্বার্থ নিয়ে আছে। আমি বহু প্রবাসীকে বিমানবন্দরে দেখেছি যে অর্থ কড়ি সহায় সম্পদ সব তো সবাইকে দিছেই, বিমানবন্দর দিয়ে আবার যখন প্রবাসে ফিরে যায়, যাওয়ার সময় দেখে আর দেওয়ার মতো কিছু আছে কিনা, তো হাতে থাকা ঘড়িটা খুলে ভাগিনাকে ভাতিজাকে একজনকে দিয়ে দেয়, আছে না নাই? শুধু কি সেটা, লাগেজটা দিয়ে এরপরে নিজে এটা সেটা দিয়ে কোনো রকম পেঁচায় নিজের মালগুলো নিয়ে যায়, পারে না পারলে পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে দেয়। এত কিছুর পরও প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ দিয়ে কেনা জমি, তাদের অর্থ, তাদের সম্পদ কে কিভাবে লুট করবে, কে কিভাবে এটাকে দখল করবে, এই চেষ্টা বেশিরভাগ মানুষের থাকে, সবার না কিন্তু অনেক মানুষের থাকে। তো এই কষ্টগুলো আপনাদের অনেকের অন্তরে আছে আমি জানি। এরপরও আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের জন্য বড় সান্ত্বনার বিষয় এবং বড় আনন্দের বিষয় হলো আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য, আপনজনদের জন্য, ভাই বোনদের জন্য, পরিবারের লোকদের জন্য প্রবাসে আসার বদৌলতে, প্রবাসে আসার উসিলাতে কিছুটা হলেও তাদের জন্য আপনারা অবদান রাখতে পারছেন, উপকার করতে পারছেন, যেটা দেশে থাকলে হয়তো হতো না। এই যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত কি উচিত না? ভাইরা আমার, প্রবাস জীবন এটা আসলে কারোর খুব বেশি কাঙ্ক্ষিত না। আমরা এখন অর্থকরীর জন্য, হালাল উপার্জনের জন্য প্রবাস জীবনে আসি। মূলত এই প্রবাস জীবনটা অনেক কষ্টের, অনেক বেদনার। সম্মানিত উপস্থিতি, প্রবাস জীবনে যে সুযোগ আমাদের সামনে আসে এটা আবার নিজের দেশে আসে না। এখানে আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে, এই সময়টা দেশে থাকে না। আমি সব সময় প্রবাসী ভাইদেরকে পেলেই এই কথাটি বলার চেষ্টা করি। আমরা দেশে গেলে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা মা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিচিত অপরিচিত নানান মানুষকে সময় দিতে হয়। আজকে কারোর বিয়ে, কালকে হয়তো কেউ মারা গেছেন, পরশু হয়তো কারোর জন্ম হয়েছে, আজকে অমুক বাড়িতে দাওয়াত খেতে হবে। আমাদের অবসর কোনো সময় কিন্তু দেশে থাকে না। কিন্তু প্রবাস জীবনে আমাদের নির্দিষ্ট যে ডিউটি আছে, ডিউটির সময়ের পরের সময়টুকু সম্পূর্ণই আমাদের নিজেদের। এই অবসরের সময়কে আমরা যদি একটু সঠিক পরিকল্পনা করতে পারি, তাহলে আমাদের জীবনটা সোনার জীবনে পরিণত হতে পারে। আমি আপনাদেরকে, আপনাদেরই একজন, অর্থাৎ 10টি বছর আমার জীবনে প্রবাসে আমি কাটিয়েছি, সেই হিসাবে আমি আপনাদেরই একজন মনে করি আমার নিজেকে। আমার সে প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলতে চাই, আজ আমার যে আসুন্না ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন, দেশব্যাপী আমরা বিভিন্ন সেবামূলক কাজ করার যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, বিভিন্ন শিক্ষা এবং দাওয়ামূলক কার্যক্রম যে আমরা পরিচালনা করছি, এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু দাওয়াতি কাজের তৌফিক দিয়েছেন, যতটুকু স্কিল এবং দক্ষতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, এর উল্লেখযোগ্য সংখ্যক আমি প্রবাস জীবন থেকে সংগ্রহ করেছি, অর্জন করেছি। এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনি যেই কোম্পানিতে চাকরি করেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি একটু পরিকল্পনা করেন সুন্দরভাবে, আপনার প্রবাস জীবনে শুধুমাত্র কিছু টাকা অর্জিতই হবে না, বরং আপনার জীবনটা আলোকিত হবে, দুনিয়াতে এবং আখিরাতে, উভয় জীবনে। আমি সেজন্য আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু, আপনাদের ভাই হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই। এই পরামর্শগুলো যদি আপনারা আমলে নেন, আপনার জীবন শেষে যখন আপনি দেশে ফিরে যাবেন, ইনশাআল্লাহ আপনি আমার মতো উপলব্ধি করতে পারবেন যে আমার প্রবাস জীবন থেকে শুধু কিছু টাকাই অর্জিত হয়নি, আরো অনেক কিছু অর্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রথম কথা হলো, মুসলমান হিসাবে
5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য নফল নাকি ফরজ? ফরজ। ইমানদারের জন্য নামাজটা হলো আমাদের বেঁচে থাকার জন্য প্রাণের মতো। এটা ছাড়া ইমানদারের জীবন কখনো কল্পনা করা যায় না। যেই কোনো মূল্যে নামাজ ইমানদারকে পড়তেই হবে। এক্ষেত্রে শরীয়ত কোনো ছাড় দেয় নেই। নামাজের ইবাদতটা আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধানটা আমাদেরকে এমনভাবে দিয়েছেন যে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার মতো আপনার যদি শারীরিক ক্ষমতা না থাকে দাঁড়িয়ে, তাহলে আপনি বসে পড়বেন। বসে পড়তে পারেন না, শুয়ে শুয়ে পড়বেন। আপনি শুয়ে শুয়ে হাত পা নাড়াতে পারেন না, মনে মনে পড়বেন। নামাজের গুরুত্ব আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাই বোনরা আমরা বুঝি না। এই জন্য আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। ব্যাপারটা এরকম যে গা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসে নাম আতরালি, অথচ শরীর থেকে দুর্গন্ধে আশপাশে যাওয়া যায় না। নামাজ পড়েন না, আবার দাবি করছেন আমার ঈমান ঠিক আছে। ঈমান তো ভাই মায়ের হাতের মোয়ানা, যে আমি বললাম আর হয়ে গেল। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি যেখানে থাকুন না কেন 5 ওয়াক্ত নামাজ এটা কোনো অবস্থাতে আপনারা ছাড়বেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছেন আজকে এই মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা নিয়ে যাচ্ছেন, একটু হাত তোলেন। আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। আমাদের সবাইকে 5 ওয়াক্তে নামাজি বানায় দেন। আমাদের সবাইকে আপনার ফরমাবর্দার অনুগত বান্দা বানায় দেন। আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক আপনি দিয়ে দেন। আমাদের নামাজ পড়ার পরিবেশে আপনি দিয়ে দেন। আমাদেরকে ঈমান নিয়ে যা তৌফিক দান করেন। আতিকুর রহমান আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি। আমার বিয়েতে কাজী আর একজন মাত্র সাক্ষী ছিল, বাবা মাকে উপস্থিত ছিলেন না। আমার বিয়ে হয়েছে কিনা? এক সাক্ষী থেকে বিয়ে শুদ্ধ হয়? আপনার বিয়েতে যদি কাজী এবং আরও একজন সাক্ষী সাথে ছিলেন, অতএব 2 জন সাক্ষী ছিলেন এখানে। কাজী নিজে একজন সাক্ষী আর আরেকজন ছিলেন, তাহলে 2 জন মানুষ উপস্থিতি বিয়ে হয়েছে, তারা 2 জনের সাক্ষী হিসাবে যথেষ্ট। আপনি সাক্ষীর প্রশ্ন যদি করেন তাহলে এখানে সাক্ষীর যে সংখ্যা শরীয়ত ঠিক করে দিয়েছে বিয়ের জন্য 2 জন পুরুষ সাক্ষী, সেটা এখানে পাওয়া গেছে। অতএব ইনশাআল্লাহ আপনার বিয়েটা বিশুদ্ধ। তবে সন্দেহাতীতভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বিয়ে যে করেছেন সেটা নিন্দনীয়। সেটার জন্য আল্লাহর কাছে আপনার ইস্তেগফার করা উচিত, গুনাহ জন্য তওবা করা উচিত। এবং বাবা মা ছাড়া, অভিভাবকদেরকে ছাড়া বিয়ে করেছেন, সেটা আরেকটি অন্যায় কাজ আপনি করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অভিভাবকদের নির্দেশ করেছেন, ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ অভিভাবকদের নির্দেশ করেছেন যে তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে দাও। তার মানে বিয়েটা অভিভাবকদের মাধ্যমে হওয়াটাই হলো কোরআনের নির্দেশ। সেটা আপনি লঙ্ঘন করেছেন। এতে যদিও আপনার বিয়ে হয়ে গেছে, বাট কাজটা আপনি ভালো করেন। সেই জন্য আপনার বাবা মার কাছে যেমন মাপ চাওয়া উচিত, আল্লাহর কাছেও মাপ চাওয়া উচিত। এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক করার কারণে আপনার তওবায়ে নাসুহা করতে হবে, কারণ সেটি কিন্তু সাধারণ গুনাহ না, কবিরা গুনাহ হয়েছে। প্রেমডি জুলফিকার আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, গর্ভকালীন সময়ে সরকার থেকে যে ভাতা দেওয়া হয় তা নেওয়া জায়েজ আছে কিনা? গর্ভকালীন সময় যদি কোনো দেশের সরকার কোনো ভাতা দেন গর্ভবতী মায়ের শুশ্রূষার জন্য, অথবা তার সেবা কাজে ব্যবহার করবার জন্য, বা তাকে দেন উপঢৌকন হিসাবে, প্রণোদনা হিসাবে, সেটা নেওয়াতে কোনো অসুবিধা দেখছি না, কোনো নাজায়েজ হওয়ার কারণ নাই, এটি নেওয়া যাবে। তৈয়ব হোসেন আপনি লিখেছেন, আমি একজন দোকানদার, আমার আশেপাশে কোনো মসজিদ না থাকায় আমাকে দোকানে নামাজ আদায় করতে হয়, কিন্তু দোকানে অনেক পণ্যের গায়ে মানুষ বা অন্যান্য প্রাণীর ছবি থাকে, এতে কি দোকানে সালাতের কোনো সমস্যা হবে? দেখুন, যেহেতু ছবিগুলো সাধারণত খুব সূক্ষ্ম থাকে, অত সমস্যাটাও সূক্ষ্ম সমস্যাই হবে। অর্থাৎ মোটা দাগের সমস্যা হবে না, যেহেতু এটা মোটা দাগে থাকে না, কিন্তু সমস্যা ঠিকই হবে। আপনার জন্য উচিত হবে যে এমন কোনো জায়গায় নামাজ পড়া যেখানে কোনো ছবি, প্রাণীর ছবি নাই। কারণ যেখানে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনি নামাজ পড়বেন, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারছে না, এটা কীভাবে কাঙ্ক্ষিত হতে পারে? তবে এটা ঠিক যে আপনার জন্য যদি এর বাইরে আর কোনো বিকল্প না থাকে, দোকানে নামাজ পড়তে হয়, আপনি ছুটি না পান বা বাইরে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব এরকম ছবি টবি এগুলোকে গামছা বা কোনো কিছু ঢেকে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করবেন। সেটাও যদি সুযোগ না থাকে, এমন কোনো ক্ষোভ বের করে নেবেন যে এই ক্ষোভটাতে অন্তত এরকম ছবি বিশিষ্ট কিছু নেই। আজ গোটা পৃথিবী এমন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে দিনের উপরে চলাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যত মালামাল আছে দোকানের, মুদি দোকানের কথা আমরা বলছি, ম্যাক্সিমাম মালামালেই কিন্তু প্রাণীর ছবি কোনো না কোনোভাবে থাকছে। অর্থাৎ আমরা
ঘরবাড়িতেও আমাদের এই সমস্ত জিনিসপত্র আনতে হচ্ছে এবং কোনো না কোনোভাবে এই প্রাণের ছবি দিয়ে আমাদের ঘরবাড়িকে ভরে দিচ্ছে এবং সেখানে দুষ্ট জিনের উপদ্রব বাড়ছে, আমাদের রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করতে পারছে না, আমরা বারাকা থেকে বঞ্চিত হচ্ছি, এরকম নানাবিধ সমস্যা আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তিগত প্রচেষ্টা থাকা দরকার এবং সম্মিলিত প্রচেষ্টাও থাকা দরকার। আমি ব্যক্তিগতভাবে এমন বাংলাদেশের অনেক বড় বড় নামকরা কোম্পানির কথা জানি যাদের পণ্যে এরকম কোনো প্রাণীর ছবি নেই, অথচ প্রসাধনী আইটেমের ব্যবসা তারা করেন। এরকম আইটেমের ব্যবসা করার পরও সেখানে নারীত্ব দূরের কথা কোনো প্রাণীর ছবি নেই, তারপরও তার ব্যবসা সফল হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আন্তরিকতা যদি থাকে মানুষের দ্বারায় অনেক কঠিন কাজকেও সহজ করা সম্ভব। আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন? আপনাকে কত টাকা অগ্রিম দিতে হয়? মেজবা ভাই কত টাকা দিচ্ছেন অগ্রিম? দেন নাই ভাই। আলহামদুলিল্লাহ, আমি কোনো আমি এক নম্বর কথা হলো আমি ওয়াজ মাহফিলের মানুষে না, আমাকে ধরে মানুষ মাহফিলে টেনে আনছে, আমি এই জগতের লোক না। কারণ এই যে সুর টুর দিয়ে কথা বল, সুর আমার গলায় অনেক আছে মাশাআল্লাহ, কিন্তু আমি দিতে পারি না এটা মানুষের সামনে। যাই হোক, এটা আমার দুর্বলতা, অযোগ্যতা। তো আলহামদুলিল্লাহ, আমাদেরকে মাহফিলের দাওয়াত দিয়ে অগ্রিম টাকা দিয়েছেন এরকম মায়ের পুত মনে হয় খুঁজে পাওয়া যাবে না একটাও। কারণ একবার আমার মনে আছে, এক আল্লাহর বান্দা সম্ভবত কক্সবাজারে, সে আমার মাহফিলের জন্য বহু তর্ণবির্ণ করছে। মাদ্রাসায় পড়ে ছেলে মানুষ আমি চিনি, তো আমি বললাম ঠিক আছে, তুমি যদি দায়িত্বশীল হও আমাদের মাহফিল, আবার আমি কন্ট্যাক্ট করি ভাই, ভুল হয়েছে কন্ট্যাক্ট করি না বললে, কন্ট্যাক্ট করি, কিন্তু আমার কন্ট্যাক্টটা একটা ফরমে, মেজবের সাথে কন্ট্যাক্টের সম্পর্ক নেই, এটা ভিন্ন। বাকি আমাদের মাহফিলের দাওয়াত নিতে হলে একটা ফরমে সই করে ফরম জমা দিতে হয়, সেখানে 12-14টা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলোর ভিতরে একটা হলো আমরা যদি সেখানে খেতে হয় যেন হালাল খানা হয়, আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয়, মাইক যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয়, মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয়, আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে, পরিচয় উল্লেখ করবে, ফালতু কথা যেন বলে না হয়। এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন তো সই করে জমা দিয়ে যান, আমরা সুযোগ পাইলে দেবো। আলহামদুলিল্লাহ, আমরা এই শর্তগুলো দেই। তো ওই যে ছেলে কথা বলছে, সেই ছেলে কোন জায়গা থেকে নাকি 10,000 টাকা নিছে। আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে, পাওয়ার পরে বলছে তোমার মাহফিলই ক্যান্সেল। আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসুনা ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি। পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে, ভাই ওই ছেলে টাকা নিতে চায় না, আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার। আমি বলছি আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি, আমার লাশ হলো সেখানে যাবে, যদি আমি লাশ তো আর মরে গেলে বাঁচবে না, আমার দেহ শেষ মুহূর্ত হলো সেখানে যাবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা খেলাপ কখনো করি না আলহামদুলিল্লাহ। কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে, তখন ওই টাকা ফেরত দিয়ে তারপর আমি গেছি। যাই হোক, এটা বোঝার জন্য বলা, এটা আমরা করি না। এবং আল্লাহর অনেক বান্দারা 50,000 1 লাখ টাকা দেন, আবার অনেকে 5,000 টাকা দেন, এক জায়গায় একজন 6,000 টাকা দিচ্ছে, এক জায়গায় 1 টাকাও দেয় নাই, উঠে গাইতে পাঠিয়ে দিতেছে। এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ। এটা যেহেতু প্রশ্ন আসছে, কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিয়েছেন আল্লাহ জানে, এটা তো আমি দেখলে পড়তাম না। যাই হোক, কারণ এর বেদরকারি প্রশ্ন, এটা কোনো দরকারি প্রশ্ন না, তারপরেও কোনো ফাঁক দিয়ে মনে হয় চলে আসছে। তারপরে বিষয়টা ক্লিয়ার করলাম, ভাই আমাদেরকে মাহফিলের জন্য কোনো অগ্রিম তো দিতেই হয় না, কোনো কন্ট্যাক্ট নাই, কন্ট্যাক্ট আছে হলে ওই যে লিখিত চুক্তি, কিছু শর্ত মেনে চলতে হয়। তারপরে ভাই আমরা নিজেরা দুধের দোয়া বলি না, ফেরেশতা বলি না ভাই। মানুষের সামনে কথা বলা, মিডিয়ার সামনে কাজ করা, এটা বড় কঠিন একটা কাজ। ইখলাস শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা, এটা বড় কঠিন হয়ে গেছে ভাই, বহু কঠিন হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং এদেশে যে সমস্ত ওলামা একরাম দাওয়াতের ফিল্ডে কাজ করছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের আশায় মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আমাদেরকে কথা বলার, ওয়াজ করার, দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। ইখলাস সোনার হরিণ হয়ে গেছে ভাই, আমি দোয়া চাই, আমাদের ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার গান শুনি এবং সিনেমাও দেখি, তাতে কি আমার গুনাহ হবে? গান শুনেন, সিনেমা দেখেন, আবার নামাজও পড়েন, আপনার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির অসুখ হয়েছে, অসুখ হওয়ার পর তিনি ঔষধও খান আবার বিষও খান। ঔষধে তো রোগ ভালো হয়ে যাবে, কিন্তু বিষে তিনি মারা যাবেন। ভাইরা আমার, হারাম যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলো এমনি এমনি হারাম হয় নাই ভাই। মিউজিক এবং অশ্লীল গান, গানের কথা যদি ভালো হয়, সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার হয়,
এগুলো মানুষের অন্তরে কপটতা তৈরি করে, ইমানি চেতনাকে নষ্ট করে, আস্তে আস্তে আল্লাহ থেকে মানুষকে দূরে সরায় দেয়। খুব কম সংখ্যক মানুষই এগুলোর আসক্তি থেকে একটা পর্যায়ে পরিপূর্ণ তাকওয়ার পথে আসতে পারে। অনেকে আসে, আল্লাহ যাদেরকে তৌফিক দেন। এই জন্য এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি এগুলো ছেড়ে কোরআনে কারীমের তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন, এবং ইসলামের সুস্থ ধারার বহু বিনোদনের ব্যবস্থা রেখেছে। ভাই খালি গলায় আপনি গান গান, আমরা অনেকে জানি না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় কষ্টের চোটে, সবাই কষ্টে আপনার পাথর কাটছে, ক্ষুধার্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেয়ে উঠেছেন, কবিতা আবৃত্তি করেছেন, ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন। এবং হুনাইনের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 70-80 জন মানুষ মাত্র ছিলেন, যেখানে 10,000 মানুষ আসছে, 10,000 না 13,000 মনে হয়, যাই হোক সেখানে মাত্র 70-80 জন আছে, আর বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আর প্রতিপক্ষ শত্রু তার চেয়ে কয়েক গুণ বেশি, ভয়ের একটা জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন, আনান নাবিয়্যুল কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, গেয়ে উঠেছেন। ভাইরা আমার, আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে, খেয়াল করছেন, গীত ধরে না, এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণের সময় কষ্টের কাজ, পাথর টানাটানি কাজ এবং খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে গেয়ে উঠেছেন। খালি গলায় আপনি গান গান, দেশের গান, সমাজের গান, বাবা মায়ের গান, আল্লাহর গান, রাসূলের গান, যে গানের কথা বলার ভিতরে ভালো কিছু আছে, কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেখানে শয়তান আপনার মনকে দখল করে, আপনি টেরও পান না, আস্তে আস্তে অন্তরে কপটতা তৈরি হয়। এই জন্য কিছুদিন এটা বর্জন করে কোরআনের পথে এসে দেখেন, আপনি নিজে অনুভব করবেন ইনশাআল্লাহ। সেই সাথে চোখের জেনা, সিনেমাতে কি দেখেন ভাই, বলে যে সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোন একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসাবে আসছিলেন, তো উনি প্রসঙ্গত বলতেছিলেন যে দেখেন আমরা এই যে ভিলেনের অভিনয় করি, কেন করি? আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি, দেখো ভিলেন সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক, শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিংয়ে কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয়, সততার জয় হয়। এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা হলো, সিনেমা দেখে চুরি ছাড়ছে, চামারি ছাড়ছে, ডাকাতি ছাড়ছে, বাপমার অবাধ্যতা ছাড়ছে, ভালো হয়ে গেছে, এরকম একটা মানুষ দেখাতে পারবেন? আমি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে, অনেক গভীর গ্রামের মাহফিল শেষ করে যাচ্ছি, তো আয়োজক বগুড়ার মুফতি মনোয়ার ভাই, নাম করা আলেম, উনি আমাকে ফোন দিয়েছেন, দিয়া বলছেন ভাই একটা সুসংবাদ শোনাই আপনার। বললাম কি সুসংবাদ? হাদিয়া টাদিয়া দিয়েছে, আমি চলে যাচ্ছি, আবার কি সুসংবাদ? তো বলো সুসংবাদ হলো ভাই, আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন। এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বৌমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই, আলাপ সালাপ নাই, দা কুমড়া সম্পর্ক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো, একজনের জন্য চেহারা দেখতে পারে না, বিশেষ করে বউর প্রতি শাশুড়ি জুলুমটা করছে মূলত। তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে, সে বাসায় গিয়ে বৌমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সব কিছু ভুলে গেছে এবং বলছে আমি আর তোমার প্রতি অবিচার করবো না মা, বহু করেছি, তুমিও মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এই কাজটা করে ভদ্রমহিলা আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে, তারা আমাকে জানাইলেন। আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটাই সাফল্য। তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে, এগুলাতেই শিখে কোনো মানুষ হয়েছে এমন দেখতে পারবেন না। এগুলা দেখে বহু পোলাপাইন তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে, এরকম শত শত ঘটনা আছে। অতএব এগুলো ছেড়ে দেন, আল্লাহর ভয়, এগুলো হারাম। চোখের জেনা করবেন না, চোখের জেনা করবেন না। সিনেমাতে কি দেখেন? সারাদিন গান শুনেন, প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তার একটা উক্তি আছে, বড় চমৎকার উক্তি। তিনি বলেছেন ফাক্কাল্লাহু আসরাহ, মুফতি সাহেব বলেছেন যে ভাই এই যে অবৈধ প্রেম, 2 নম্বর সম্পর্ক, বিবাহবদ্ধ যেটা হয়, এটার আলটিমেট রেজাল্ট কি জানেন? আলটিমেট রেজাল্ট হলো জ্বালা পোড়া, অস্থিরতা, মনে হয় যে সুখ শান্তি হয় না। সুখ শান্তি ওই স্বামী স্ত্রী জামাই বই হয়, শেষ পর্যন্ত ওই জায়গায় হয় না। বলে প্রমাণ? উনি বলে প্রমাণ হলো প্রেমের যত গান আছে, এটার নাম দিছে প্রেম। আমার প্রেম বলতে লজ্জা হয়, এটা ভণ্ডামি। কিসের প্রেম? প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে। এখানে হলো চটপটি খাওয়ার ধান্দা, ফুচকা খাওয়ার ধান্দা, ছেলেদের ফুসনষ্টি করার ধান্দা, নাম দিছে প্রেম। এটা কয়টা বিয়ে পর্যন্ত গড়ায়? সব 2 নম্বরই। কয়েকটা মেয়ের সাথে বদমাইশিতে লিপ্ত, এদিকে হুজুররা এসে বলে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য। আমি বহুত ছেলেকে এরকম দেখছি, যে হাব বাব এরকম ব্যক্তিগতভাবে চিনি, তখন সাবধান করি।
কারণ বিয়ে করার সময় রাবিয়া বলছি খুঁজে আর দুনিয়ার আকাম কাম করে। যাই হোক, তো এই প্রেমের গান বলে যেগুলারে বলেন আপনারা, এগুলোর বেশিরভাগ দেখবেন যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেল রে, বাঁচাতে পারবে না কেউ, আমি মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে, ঠিক না? ওর ধ্বংস এমনি দুনিয়া থেকে হয়ে গেছে, আল্লাহর গজবের উপর এমনি নাজিল হয়ে গেছে। এই জন্য হারামে কখনো আরাম নাই। অতএব ভাইরা আমার, ৫ ওয়াক্ত নামাজ যে ভাই পড়েন তিনি মেহরবানি করে এই হারামগুলো ছেড়ে দেন, এগুলো করবেন না।